অল্প কয়েকদিন পরেই তো ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। কত নামি দামি ফুটবলার তাদের ক্যারিশম্যাটিক দক্ষতায় উৎফুল্ল করবে দর্শকদের। United as billions. কিন্তু আপনারা কি জানেন, ফুটবল ইতিহাসের এমন একজন প্লেয়ার ছিলেন যার একটি ছোট্ট বক্তব্যে তার দেশের গৃহযুদ্ধ থেমে গিয়েছিল? হ্যাঁ, আফ্রিকার দেশ আইভরি কোস্টে ঠিক এমনটিই ঘটেছিল। বলছিলাম কিংবদন্তি ফুটবলার দিদিয়ে দ্রগবার কথা। কিভাবে একটি ফুটবল দলের ক্যাপ্টেন থেকে তিনি পুরো একটি জাতির ক্যাপ্টেন হয়ে উঠেছিলেন। আজকের ভিডিওতে সেটি আলোচনা করব। চলুন শুরু করা যাক। 1978 সালের 11ই মার্চ আইভরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিজান শহরে জন্মগ্রহণ করেন দিদিয়ে দ্রগবা। ছোটবেলা থেকে ফুটবলের প্রতি ছিল তার অদম্য টান, তাই মাত্র 5 বছর বয়সে তার চাচার সাথে ফুটবলার হওয়ার স্বপ্নে ফ্রান্সে পাড়ি জমান। সেখানে বিভিন্ন ক্লাবে 3 বছর প্রশিক্ষণের পর ফিরে আসেন পরিবারের কাছে। কিন্তু ফুটবলের প্রতি তার যে অদম্য টান তা তার বুকে সবসময় গেঁথেছিল। সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় 2003 সালে, যখন তিনি যোগ দেন ফ্রান্সের বিখ্যাত ক্লাব অলিম্পিক মার্সেইতে। মাত্র একটি মৌসুমে তিনি সকলের নিকট কিংবদন্তি হয়ে ওঠেন। সেই মৌসুমে তিনি লিগ এবং ইউরোপিয়ান ম্যাচ মিলিয়ে মোট 32টি গোল করেন। তার অসাধারণ পারফরমেন্সে তার দল মার্সেই উয়েফা কাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন। কিন্তু দ্রগবা যখন মাঠে কিংবদন্তি হয়ে উঠছিলেন, তখন তার দেশ জ্বলছিল এক অন্য আগুনে। রাজনৈতিক অসমতা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। 1995 সালে তৎকালীন প্রেসিডেন্ট হেনরি কোনান একটি নতুন বিতর্কিত ধারণার প্রবর্তন করেন, যার নাম আইভরিতে। এর মূল লক্ষ্য ছিল আইভেরিয়ান নয় এমন ব্যক্তিদেরকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা। এটি মূলত ব্যবহার করা হয়েছিল উত্তরের মুসলিম জনগোষ্ঠী এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ঠেকাতে। এর মূল শিকার হন উত্তরাঞ্চলের জনপ্রিয় নেতা আলাসান ওয়াত্তারা। তার মা বাবা দুজনই আইভরি কোস্টের নাগরিক ছিলেন না, তাই 2000 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় না, যার ফলে উত্তরাঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর মনে তীব্র ক্ষোভের জন্ম হয়। 2000 সালের বিতর্কিত নির্বাচনের পর ক্ষমতায় আসেন লরেন্ট গ্বাগবো। তিনি ক্ষমতায় এসেই সেনাবাহিনী থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন সেনা এবং কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেন, যার ফলে 19 সেপ্টেম্বর 2002 সালে আইভরি কোস্টে গৃহযুদ্ধ শুরু হয়। ফলে দেশটি দুই ভাগে ভাগ হয়ে যায়। উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ করেন মুসলিম অধ্যুষিত বিদ্রোহী গোষ্ঠী এবং দক্ষিণ অঞ্চলের নিয়ন্ত্রণ করেন খ্রিস্টান অধ্যুষিত সরকার দল। এই যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারান, লক্ষাধিক মানুষ হয়ে পড়েন গৃহহীন, যার ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়ে। এই অন্ধকারের মাঝে 2005 সালের অক্টোবরে ঘটে এক অলৌকিক ঘটনা। প্রথমবারের মতো আইভরি কোস্ট ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করে, যার ফলে দেশের মানুষ যুদ্ধ ভুলে বিশ্বকাপ উন্মাদনায় মেতে ওঠে। দ্রগবা এই মুহূর্তটাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। কোয়ালিফিকেশন ম্যাচ জেতার পর তিনি মাঠের যত সাংবাদিক ছিল সকলকে ড্রেসিং রুমে ডেকে হাঁটু গেড়ে বসে একটি বক্তৃতা দেয়, যাতে তিনি বলেন, নারী কিংবা পুরুষ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, আজ আমরা সবাই এক। আমরা কথা দিয়েছিলাম আমাদের জয় সবাইকে একত্রিত করবে। আমি আপনাদের কাছে হাত জোর করি, দয়া করে অস্ত্র নামিয়ে রাখুন। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিই। মিনিট খানেকের এই ভাষণ সারা দেশে ছড়িয়ে পড়ল। টেলিভিশন, রেডিওতে বারবার এটি প্রচার হতে থাকলো, যার ফলাফল ছিল অবিশ্বাস্য। সরকার ও বিদ্রোহী দুই পক্ষের নাটকীয় পরিবর্তন দেখা গেল। তারা আলোচনার টেবিলে বসতে রাজি হলো। 2007 সালের মার্চ মাসে একটি শান্তি চুক্তির মাধ্যমে অবসান ঘটল সেই রক্তক্ষয়ী যুদ্ধের। একজন ফুটবলার হয়ে দিদিয়ে দ্রগবা যা করেছিলেন, বছরের পর বছর কোনো রাজনীতিবিদও তা করতে পারেননি। Et tout ira du mieux. On veut s'amuser. Arrêtez vos fusils là. On veut s'amuser. Arrêtez vos fusils là.